নমস্কার, আমি সত্যব্রত মীনাকান্তি সিংহ বলছি। আমাদের রাজ্যের বহু প্রফেসর বিশ্লেষক আছেন যারা বারবার বলতো যে টিএমসির সঙ্গে বিজেপির গোটাপ আছে। এখন কিন্তু তারা বলতে পারছেন না যে টিএমসির সঙ্গে বিজেপির গোটাপ আছে। এখন যেভাবে রাজ্যটাকে নির্বাচন কমিশনার যেভাবে ঘিরে ধরেছে, আর যেভাবে সেন্ট্রালের দুই প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে আক্রমণ আরম্ভ করেছেন, আর যে ইশতেহার কালকে দিয়েছেন, তার ইশতেহারের নাম অন্য কিছু বলেছেন, আমার মনে পড়ছে না এখন, যে ইশতেহার দিয়েছেন সেটা দেখে এবার কিন্তু আর কোনো রাজনীতি বিশেষজ্ঞ, বিশেষ করে বিশ্বনাথ চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঘোষ, আরও যারা আছেন, তারা কিন্তু বারবার এক কথায় বলতো, রেগে একদম লাল হয়ে যেত, কিন্তু আর বলতে পারছেন না। বিশ্বনাথ চক্রবর্তীরা একটা ভালো রাজনীতি বিশ্লেষকের মতো বিশ্লেষণ করেন, কিন্তু ক্লিয়ার কাট বিশ্লেষণ করেন না, মানে মাঝামাঝি টাইপের কথা বলেন। কিন্তু আমি ওনাদের থেকে হয়তো 5 বছরের ছোটো হতে পারি বয়সে, আমার কিন্তু বিশ্লেষণে এবার একদম নেক টু নেক ফাইট আছে। এবার পশ্চিমবঙ্গে সম্ভাবনা যতদূর দেখা যাচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেভাবে ভাষণে একটা আভাস পাওয়া যাচ্ছে, সেই আভাসে মনে হচ্ছে যে তিনি এবার হারছেন, তিনি এবার শাসনে থাকতে পারবেন না হয়তো, এইরকমই আভাস তিনিও নিজের ভাষণে বা আকারে ইঙ্গিতে তিনি প্রকাশ করে দিচ্ছেন। নইলে তিনি বলবেন না যে আমাদের সব চেঞ্জ করে দিল, আইসি চেঞ্জ, ডিএমএসপি, এটা ওটা চেঞ্জ, এটা তো নির্বাচন কমিশনের নিয়মে আছে, নাহলে আপনি সুপ্রিম কোর্টে যেতে পারতেন, কিন্তু যাচ্ছেন না। আপনি আভাস দিচ্ছেন আমাদের দিচ্ছে না, আমাদের টাকা আটকে দিচ্ছে, উন্নয়ন হতে দিচ্ছে না। তো এর থেকে তো মানুষ বুঝবে যে সেন্ট্রাল যখন টাকাই আটকে দিচ্ছে, তাহলে যে সেন্ট্রালের যে পক্ষ আছে তাদেরকেই ভোট দেওয়া উচিত, তাহলে তো আমাদের উন্নতি হবে। আর যেসব মহিলার উন্নয়নের কথা এবার বলে দিয়েছেন, ফলে আর মনে হয় না কোনো রকম আশা আছে। তবে রাজনীতির ব্যাপার, ভোটের ব্যাপার বলতে পারি না, এটাই আমার অনুমান লাগছে মনে হয়। এবার রাজনীতি বিশ্লেষক চুপ হয়ে গেছে, তারাও আর কিছু বলতে পারছেন না, তারা আর ডিবেটে সেরকম কিছু বলতে পারছেন না। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখে আপনারা সকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভোটের দিন ভোটটা কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন। কেউ ভোট অ্যাবসেন্ট করবেন না বাড়িতে থেকে, যেন নিজেদের অধিকার যেন নষ্ট না করেন।